Welcome to our YouTube channel Bengali Travel Diary. জয়পুরে দ্বিতীয় দিনের জার্নি শুরু হলো আমাদের। এখন আমরা আম্বের ফোর্টে যাব, তারপর যাব জলমহল, তারপর যাব চোখেধানি। পিঙ্ক সিটির মধ্যে দিয়ে চলেছি আমরা। তথাকথিত পিঙ্ক না হলেও লালের খুব হালকা একটা শেড বুঝতেই পারবেন দেখে। প্রত্যেকটা বাড়ি, দোকান, ঘরের এক কালার, তাই এটা পিঙ্ক সিটি। 1873-এ জয়পুর সিটিতে পিঙ্ক কালার করা হয়, কারণ ইংল্যান্ডের মহারাজা মহারানী প্রথম যখন এখানে আসেন তাদের ওয়েলকামের জন্য পুরো শহর সেজে ওঠে গোলাপি রঙে, সেই থেকেই এটা পিঙ্ক সিটি। এর ফাঁকে বলে রাখি, আমরা আজ অটো করে বেড়াতে বেরিয়েছি। হোটেলের মালিকই ঠিক করে দিয়েছেন, অটো ভাড়া পড়েছিল 900 টাকা। আমরা চলে এসেছি আম্বের ফোর্টের সামনে। ওই যে দেখতে পাচ্ছেন, এই ফোর্ট পায়ে হেঁটে উঠতেই পারেন, তবে জিপ আর হাতির পিঠে করেও উঠতে পারেন। আজ ওয়েদার ভালো, আমরা হেঁটেই উঠব। আর হেঁটে ওঠার আলাদা প্লাস পয়েন্ট হলো একটু একটু করে নিজের মতো চারপাশের বিউটিটা এনজয় করতে করতে ওঠা যায়, ছবিও তোলা যায়। এইখানে গাইড নেওয়ার জন্য খুব পিড়াপিড়ি করা হয়, আপনাদের ইচ্ছা হলে আপনারা নিতেই পারেন। আমরা ভেতরে ঢুকে পড়েছি। একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, কেল্লার উপর কিন্তু কোনো টয়লেটের ব্যবস্থা নেই, নিচেই আছে ওঠার পথে। দোকানগুলো সার দিয়ে সাজানো রয়েছে, অন্যান্য জায়গার তুলনায় এখানে দাম একটু বেশি। হেঁটে ওঠা নামার রাস্তা একটাই। আজ অনেক লোক এসেছে এখানে। উল্টো দিকের পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে, লেকটাকেও ভালো লাগছে। আপনাদের বলেছিলাম হাতির পিঠে ওঠা যায়, দেখে নিন সেই দৃশ্য। কিল্লায় ঢোকার মুখে হঠাৎই কানে ভেসে এলো একটা সুন্দর সুর। চলুন একটু শুনে নেওয়া যাক। আম্বের ফোর্টের ভিতরটা বিশাল বড়, দেখতেই পাচ্ছেন। টিকিট কেটে নিলাম এবার। মাথা পিছু 102 টাকা। টিকিট কাউন্টারের পাশেই অন্য একটা ভিউ দেখুন। যারা গাড়ি নিয়ে ঘুরতে আসেন তাদের জন্য পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। এটা হলো ফোর্টের পিছন দিক। আমরা এবার টিকিট পাঞ্চ করে ঢুকে পড়লাম মেইন জায়গায়। এটা হলো দেওয়ানি আম। এর ডান দিকেই রয়েছে দেওয়ানি খাস। এই দেওয়ানি আমের ইতিহাসটা ছোট্ট করে একটু বলে রাখি। রাজা মির্জা রাজামান সিং এর আদেশে মুঘল ও রাজপুতি আর্কিটেকচারে রেড স্যান্ডস্টোন ও
ও মার্বেল দিয়ে এই কেল্লা নির্মিত হয়। এখানে মূলত জনগণদের উদ্দেশ্যে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়া হতো, উৎসব অথবা রাজার জন্মদিন, যুদ্ধ জয়ের পরবর্তী উৎসব, এই সব কিছু সেলিব্রেট করার ফরমান জারি করা হতো। এইবার আমরা যাব দেওয়ানি খাসের দিকে। সামনে সুন্দর বাগান, রাজাদের আমল থেকেই আছে। এর নাম চারবাগ। এই যে দেখছেন স্থপতিটা, এটা হলো সুখনিবাস, আর এটা হলো দেওয়ানি খাস। মির্জা রাজা জয় সিং নির্মাণ করিয়েছিলেন এই দেওয়ানি খাসের। আম্বের ফোর্টের এটা খুবই বিখ্যাত একটি আকর্ষণ। এই বিশেষত্ব হলো ফোর্টের ছাদে কাঁচের কাজ করা রয়েছে। এই জায়গা এমনভাবে তৈরি হয়েছিল যাতে গরমকালে তা ঠান্ডা রাখে। এটি নির্মিত হয়েছিল মূলত রাজার খুব কাছের লোকজন বা বিশেষ অতিথিদের জন্য। দেওয়ালেও কাঁচের কাজ রয়েছে। এইবার আমরা যাব সুখনিবাসের দিকে। একে সুখ মন্দিরও বলা হয়। দেওয়ানি খাসের উল্টো দিকেই রয়েছে এটি। গরমকালে দুপুরে রাজারা এই সুখনিবাসে এসে বিশ্রাম নিতেন। তাদের চোখের সামনে থাকতো সবুজ বাগান, যা তারা সুবিশাল বারান্দায় বসে উপভোগ করতেন। ঝর্ণারও ব্যবস্থা ছিল বাগানের মধ্যে। সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়াই। উপরে উঠে এলাম আমরা। এটা আসলে একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে দেওয়ানি আমে কোনো কাজ হলে রানীরা তা দেখতে পেতেন। তাদের জন্যই এই ব্যবস্থা করা। এই যে দেখুন দেওয়ানি আম। আর একটা ওয়াচ টাওয়ার রয়েছে এখানে। ওই যে দেখুন ফোর্টে আসার রাস্তা দেখা যাচ্ছে। এবার যাব আমরা অন্দরমহলের দিকে, যেখানে রানীরা থাকতেন। এই যে দেখুন একটা মণ্ডপ, পুজো যজ্ঞাদির জন্য এটি ব্যবহার হতো। কেল্লাটা কিন্তু বেশ বড়। এখানে 12 রানীর জন্য একই রকমের ঘর রয়েছে। প্রত্যেকটা ঘর কানেক্টেড। রানীরা দেওয়ানি খাসে ডাইরেক্টলি চলে যেতে পারতেন। আম্বের ফোর্ট দেখা শেষ করে আমরা এবার চলেছি জলমহলের দিকে। আমরা এসে পৌঁছেছি জলমহলে। এটা আমাদের দূর থেকেই দেখতে হবে, কাছে যাওয়ার কোনো উপায় নেই। অনেক ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। বিশাল বড় লেকের মধ্যে একটা মহল, জলে তার ছায়া পড়েছে। রাজাদের বিশ্রামের জায়গা ছিল এটা। জলমহলে বিশেষ কিছু দেখবার নেই বলে আমরা সময় নষ্ট করলাম না।
এগিয়ে চললাম রয়্যাল গেটের দিকে। আমরা যেখানে এসে পৌঁছেছি সেই জায়গাটার নাম রয়্যাল গেট। মহারাজা সওয়াই মানসিং টু তৈরি করিয়েছিলেন এটি। এন্ট্রি ফি 30 টাকা মাথা পিছু। এই রয়্যাল গেটে মূলত তখনকার দিনে যত রাজারা ছিলেন এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন তাদের স্মৃতিসৌধ। মৃত্যুর পর দাহ করে একটা ঘটিতে সেই ছাই এনে তার উপর তৈরি হয়েছে এই স্মৃতিসৌধগুলি। এখানে সওয়াই ভবানী সিং, তার বাবা রাজা মান সিং, তার বাবা মাধু সিং সেকেন্ড, মাধু সিং এর ছোট ভাই সওয়াই দুর্বা সিং, সওয়াই গোপাল সিং এর সমাধি রয়েছে। এই যে নালাটি দেখতে পাচ্ছেন, এটি বর্ষাকালে জলে ভরে যায় আর সেই জল জলমহলে লেক পর্যন্ত চলে যায়। এই মন্দিরটি হলো শিব মন্দির, 1000 বছরের পুরনো। এই যে স্মৃতিসৌধটা দেখছেন সেটি হলো নাহারগড় কেল্লার নির্মাতা সওয়াই জয় সিং এর। তার ওজন ছিল 250 কেজি। রোজ 100টি চাপাটি খেতেন আর রাতে খেতেন 5 কিলো ক্ষীর আর 3 কিলো দেশি ঘিয়ে ভাজা জিলিপি। 40 বছর বয়সে তিনি মারা যান। পাথরের কাজগুলো দেখুন, ওয়ান পিস পাথরের উপর কাজ করা হয়েছে। অপূর্ব নিখুঁত কাজ সব, শিল্পীকে উর্নিশ। আমরা এই সমস্ত তথ্য জানতে পারি এই রয়্যাল গেটে দায়িত্বরত একজন পুলিশ কর্মীর কাছ থেকে। তিনি আসামের লোক, বাংলাতেই কথা বলছিলেন আমাদের সাথে। এইবার আমাদের গন্তব্যস্থল চকিধানি। চকিধানি আসলে একটা গ্রাম, জয়পুর শহরের বাইরেই রয়েছে এটি। এটা কিন্তু জয়পুরের মাস্ট ভিজিট প্লেস। আমরা সীতারামজির কাছ থেকে শুনে এখানে যাওয়ার সিদ্ধান্ত নিই। এই পিওর রাজস্থানী গ্রামে আপনারা প্রচুর মজা করতে পারবেন, প্রচুর অ্যাক্টিভিটিসও আছে, অনেক কিছু দেখার জিনিসও আছে। এছাড়াও এই গ্রামে খাওয়া দাওয়াও করতে পারবেন। তার জন্য কত খরচ পড়বে তার ডিটেলস আমরা দিয়ে দেব। যেদিন চকিধানি যাবেন সেই দিন একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন, কারণ ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। বিকেল 4টের পর থেকেই অ্যাক্টিভিটিসগুলো শুরু হতে থাকে। আমরা পৌঁছে গেছি প্রায়। গাড়ি পার্কিংয়ে রেখে আমরা এগিয়ে চললাম। এটা হলো এন্ট্রান্স গেট, ছিমছামভাবে সাজানো চারপাশটা। ঢোকার মুখেই রয়েছে মন্দির। এখানে অতিথিদের গ্রামে ঢোকার সময় টিকা পরিয়ে দেওয়া হয়। এই হলো রিসেপশন। এখানে আপনাদের টিকিট কাটতে হবে। গ্রামে ঢোকা এবং খাওয়া দাওয়া মিলিয়ে 3 রকমের টিকিট আছে, যথা 900 টাকা, 1100 টাকা আর 1500 টাকা মাথা পিছু। 900 টাকায় মাটিতে বসে এবং চেয়ার টেবিলে বসে খাওয়া দাওয়া করতে হবে খোলা আকাশের নিচে। 1100 টাকায় খুব সুন্দর সুবিশাল ঘরে একসাথে অনেকে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, সাথে থাকবে গান। আর 1500 টাকায় গান বাজনা খাওয়া দাওয়া এমনকি বারও পেয়ে যাবেন। টিকিটের দাম যত বাড়বে খাবার আইটেমও তত বাড়বে। চেক ইন করে আমরা ঢুকে পড়েছি। क्या वेलकम ड्रिंक मिल रहा है यहाँ पे? हाँ जी, राबड़ी भी हो, बाजरा की राबड़ी। हाँ जी। পপকর্ন বিক্রি হচ্ছে এখানে, চা বিক্রি হচ্ছে, রাবড়িও বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু এক্সট্রা। চলুন এবার একটু নাচের দিকে যাই। ছোটবেলায় বায়োস্কোপ দেখেছেন? এইখানে সেই বায়োস্কোপও পাবেন আপনারা।
থালার উপরে উঠে নাচছে দেখুন। এইবার দেখুন পেরেকের উপর উঠে নাচ। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সবকিছুই চড়তে পারবেন আপনারা। এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। আমরা এখন উটের পিঠে চড়ছি, খুবই মজাদার এক্সপিরিয়েন্স। এখানে ফ্রিতে মেহেন্দি করতে পারবেন, টিকিটের মধ্যেই তার দাম ধরা আছে। পুতুল নাচ হচ্ছে। টাকার টিকিট কাটলে এই ঘরে আপনারা খেতে পারবেন। এখানে বিভিন্ন রকমের খেলার জায়গা রয়েছে, এগুলো কিন্তু এক্সট্রা। একটা ডল মিউজিয়ামও রয়েছে। নিজের হাতে মাটির কোনো জিনিস তৈরি করার মজাই আলাদা। সিঁদুরদানি তৈরি হলো। গ্রামের অন্যদিকে চলে এসেছি আমরা। এখানে নানা জিনিস বিক্রি হচ্ছে, ইচ্ছা হলে কিনে নিতেই পারেন। এখানে ব্যাঙ্গেলস তৈরি হচ্ছে। আমাদের ডিনার টাইম হয়ে গেছে। টিকিট কাটার সময়ই আমাদের টাইম বলে দেওয়া হয়েছিল। এই যে বসার জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো 900 টাকার টিকিটের মধ্যে পড়ছে। আমরা 1100 টাকার টিকিট কেটেছিলাম, তাই আমরা ভিতরে বসব। দরজা খুলে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরটা দেখে নিন। খাওয়ার সময় 1 ঘন্টা। এই যে গান, এই গানের সাথে পিওর রাজস্থানী থালি খাওয়ার মজাই আলাদা।
শুনতে শুনতে চলে এসেছে আমাদের রয়্যাল রাজস্থানি থালি। जीरा राइस, आलू प्याज पनीर चिली, राजस्थानी तकनीक सब्जी, सरसों का साग, दाल, प्लेन कढ़ी, गट्टा कढ़ी, पकौड़ी, बाटी, चूरमा। এত সুন্দর পরিবেশ ছেড়ে আসতে মন চাইছিল না, ইচ্ছা করছিল আরো আরো থেকে যাই। তাই আরো দু একটা অ্যাক্টিভিটিস দেখে আমরা এবার ফেরার পথে পা বাড়ালাম। এমন জায়গা বাচ্চা বুড়ো যে কোনো বয়সের মানুষই খুবই এনজয় করতে পারবে। আমরা ডে 2-তে যতটা ঘুরেছি সবটুকুই অটোতে করে ঘুরেছি। অটো সীতারামজি ঠিক করে দিয়েছিলেন। আমাদের খরচ পড়েছিল মোট 1700 টাকা, কারণ চকিধানির জন্য আমাদের এক্সট্রা পে করতে হয়েছিল। আমাদের অটো চালক মনীষ খুবই ভালো মানুষ। আপনারা জয়পুরে এলে অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারেন। हेलो माय फ्रेंड, माय नेम इज़ मनीष कुमार राय। आपको कभी भी जयपुर आने का मौका मिले तो आप एक बार आप मुझे सेवा करने का मौका दीजिएगा। ये मेरी गाड़ी है और मैं हूँ, आपको आपके दिल से सेवा करूँगा। मेरा नंबर 9079016567। আমাদের আজকের এই ভিডিওটির কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে এসেছিলেন তারাও তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। আর যদি আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।